নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। এই মুহূর্তে দেশে সবথেকে চর্চার বিষয়, কিছুক্ষণ আগে উর্জিত পটেল আরবিআই এর গভর্নর যা ঘোষণা করেছেন, নোট বাতিলের জেরে ব্যাংকগুলোর হাতে প্রচুর টাকা থাকা সত্ত্বেও সুদের হার কমালো না রিজার্ভ ব্যাংক, যে প্রত্যাশা ছিল গোটা দেশের। ফলে সুদের হার রয়ে গেল 6.25%। এটার রেপো রেট। নোট বাতিলের জেরে আর্থিক বৃদ্ধির হার যে কমতে পারে তেমন আশঙ্কা ছিলই। আজকের সাংবাদিক বৈঠকে সেই আশঙ্কাই মেনে নিলেন আরবিআই এর গভর্নর উর্জিত পটেল। উর্জিত বলেছেন, এখনকার পরিস্থিতির জেরে চলতি আর্থিক বছরে বৃদ্ধির হার 7.6% থেকে কমে 7.1% রাখা হলো। অর্থাৎ কোথাও আর্থিক বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকে অনেকটা এক ধাক্কায় কমিয়ে দেওয়া হলো। আমি এই নিয়ে কথা বলবো। আমাদের চিফ রিপোর্টার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে রজত শুভ্র মুকুটি, তার সঙ্গে কথা বলবো। রজত, আমরা দেখেছিলাম কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী যে বার্তাটা দিতে চেয়েছিলেন, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে কেন্দ্রের তরফে নোট বাতিলের সিদ্ধান্ত, আখেরে গিয়ে সেটা আর্থিক বৃদ্ধিতে ধাক্কা লাগবে এবং লক্ষ্যমাত্রা কমানো তো সেটারই প্রতিধ্বনি। হ্যাঁ, বিশেষজ্ঞরা কিন্তু ইতিমধ্যেই তাই বলা শুরু করে দিয়েছেন। কারণ মনমোহন সিং রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে নোট বাতিলের ফলে দেশের আর্থিক বৃদ্ধির হার 2% ধাক্কা খাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বছরের যে গ্রোথ প্রজেকশন, আর্থিক বৃদ্ধির হার যেটা 7.6% ধরা হয়েছিল, সেটাকে এক ধাক্কায় 7.1% করে দেওয়া হলো। মানে প্রায় 0.5% পড়ে গেল। এবং এটা যে পড়ছে তার মানে বোঝা যাচ্ছে যে নোট বাতিল দেশের অর্থনীতির ক্ষেত্রে প্রথম যে ধাক্কাটা, যে নোট বাতিলের ফলে কোনো কিছু যে উপকার হওয়া তো দূরের কথা, আরবিআই কিন্তু বলছে যে নোট বাতিলের সামগ্রিক প্রভাব দেশের অর্থনীতির বৃদ্ধির হারকেই প্রভাবিত করবে। এই 0.5% আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়ার মানে কিন্তু বিরাট। এর ফলে এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে শিল্প উৎপাদন কম হবে, মানুষের হাতে টাকা পয়সা কম থাকবে, মানুষ চাকরির হার কমবে, চাকরির বাজার কমবে, সামগ্রিকভাবে দেশের অর্থনীতিটা শ্রিঙ্ক করে যাবে, সংকুচিত হয়ে যাবে। কিন্তু ঠিক উল্টোটাই বলছেন নরেন্দ্র মোদী, উল্টোটাই বলছেন, আয়তনে অনেক বেশি বাড়বে ভারতীয় অর্থনীতি। তাহলে কোন যুক্তি কাজ করছে? ঠিক এই জায়গাটাই তো মোদী এতদিন যেই কথাটা বলে এলেন, প্রধানমন্ত্রী বললেন যে তোমার ডিমনিটাইজেশনের ফলে কালো টাকা দূর হয়ে যাবে এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থা চালু হবে এবং সাধারণ মানুষের উপকার হবে, লাভ হবে। কিন্তু আমরা দেখলাম রিজার্ভ ব্যাংক তার ডিমনিটাইজেশনের পর প্রথম যে আর্থিক তোমার মনিটারি পলিসি ঘোষণা করলো, তাদের স্পষ্ট বলছে যে 7.6 নয়, উন্নয়নের হার দাঁড়াবে 7.1%। এটাই কিন্তু মনমোহন সিং বলেছিলেন। মনমোহন সিং বলেছিলেন যে 5% এসে দাঁড়াবে। এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারাও বলছে যে আর্থিক বৃদ্ধির হার ভারতের ধাক্কা খাবে। এখন আরবিআই যদি এটা মেনেই নেয় যে 7.1% যেটা তারা বলছে, তার মানে বোঝা যাচ্ছে যে ডিমনিটাইজেশন ইমিডিয়েটলি ভারতের অর্থনীতিতে কোনো পজিটিভ এফেক্ট ফেলতে পারছে না। একেবারেই। রজত, অনেক ধন্যবাদ। বাজারে মুদ্রাস্ফীতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্যই সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। সাংবাদিক বৈঠকে বলেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত পটেল। It may be recalled that in October, the MPC envisaged a trajectory taking headline inflation towards 5% by March 2017, with risks tilted to the upside. The MPC was of the view that given the reduction of the policy rate of 25 basis points in October, which cumulated to a reduction of 175 basis points since January 2015, a further reduction in the policy rate is not warranted at this juncture. কবে মিটবে নোট সমস্যা? কবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হবে? এ নিয়ে প্রশ্নের কোনো উত্তরই দিতে পারেননি উর্জিত পটেল। The central bank and the government were conscious of certain immediate difficulties for the public at large, and all efforts were made to mitigate them. As Mr. Gandhi said, and I would like to reiterate, that the problems of the common persons in this context were at the top of our radar, and all dispensations were put into place to ensure that the period for disruption is the minimal while we recalibrate our note supply to the denominations that were not withdrawn in terms of the legal tender character.
এই নোট বাতিল ইস্যুকে সামনে রেখে জাতীয় স্তরে মমতা ব্যানার্জি বিরোধীদের এককাট্টা করার যে যুদ্ধতে সামিল হয়েছেন খানিকটা এগোতেও পেরেছেন, কিন্তু বিধানসভায় এ রাজ্যেই সেই জোট চিত্রটা কিন্তু দেখা গেল না। আজই ঐক্যমত তৈরি হলো না বিধানসভায়। সরকার পক্ষ দাবি করছে বাতিল করতে হবে কেন্দ্রের সিদ্ধান্ত, আর বিরোধীদের মত অন্য, তারা বলছেন একেবারেই নয়, অর্থের যোগানটা বরং নিশ্চিত করুক কেন্দ্র। এ নিয়ে আমি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে। অঞ্জন রায় আমার সঙ্গে রয়েছে। অঞ্জন, জাতীয় স্তরে যে ঐক্যবদ্ধ ছবিটা তুলে ধরার চেষ্টা করছেন, রাজ্যেই তো সেটা একেবারে সক্ষম হচ্ছেন না মুখ্যমন্ত্রী। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মানে সরকারের পক্ষ থেকে বলতে পারো আজ বিধানসভায় বারবার বিরোধীদের কাছে আবেদন করা হয়েছে যে আপনারা এই বিষয়ে ঐক্যমত হন, কিন্তু বিরোধীরাও একই দাবি করেছে যে আমরা যে সংশোধনীগুলো দিয়েছি সেইগুলো আপনারা গ্রহণ করুন, আমরা ঐক্যমতে পৌঁছে যাব। কিন্তু সরকার পক্ষ পরিষ্কার বলেছে যে সেই সংশোধনীগুলো গ্রহণ করা যাবে না। মূল যে বিষয়টা নিয়েই আপত্তি উঠেছে সেটা হচ্ছে যে সরকার চাইছে যে এই কেন্দ্রের এই সিদ্ধান্তটাকে সম্পূর্ণভাবে বাতিল করতে। বিরোধী কংগ্রেস বা বামদের কিন্তু তা বক্তব্য নয়, তাদের বক্তব্য হচ্ছে বাতিল করা নয়, পরিবর্তন করো। অর্থাৎ তুমি 31শে ডিসেম্বর অব্দি সময় দিচ্ছ, সেটাকে এক্সটেন্ড করো, তুমি টাকার যোগান বাড়াও, তুমি যে মানুষগুলো লাইনে দাঁড়িয়ে আছে যাতে তাদের অসুবিধা না হয় সেটা দেখো, অন্যান্য যে সমস্যাগুলো হচ্ছে খুচরোর জন্য সে ব্যাপারে উদ্যোগী হও। অর্থাৎ এই মূল পার্থক্যের জন্যই কিন্তু আজকে ঐক্যমতে পৌঁছতে পারলো না পশ্চিমবঙ্গের বিধানসভা। অঞ্জন, ধন্যবাদ।